ভাস্কুলার বান্ডেলের প্রকারভেদ নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। সর্বপ্রথম জানতে হবে ভাস্কুলার বান্ডেল কি। জাইলেম এবং ফ্লোয়েম নিয়ে যে টিস্যুতন্ত্র গঠিত হয়, যা উদ্ভিদে পানি, দ্রবীভূত খনিজ পুষ্টি এবং পাতায় তৈরি খাদ্য পরিবহন করে বা সহায়তা করে, তাই হচ্ছে ভাস্কুলার টিস্যু সিস্টেম বা পরিবহন কলাতন্ত্র। এখন এই ভাস্কুলার টিস্যু সিস্টেম বা এই পরিবহন কলাতন্ত্রের জাইলেম এবং ফ্লোয়েম টিস্যুর যে বান্ডেল বা গুচ্ছ থাকে তাকেই বলা হয় ভাস্কুলার বান্ডেল। এক কথায় ভাস্কুলার বান্ডেল হলো জাইলেম এবং ফ্লোয়েমের একটা গুচ্ছ, যাকে ভাস্কুলার বান্ডেল বলা হয়। এখন আমরা দেখব যে ভাস্কুলার বান্ডেলের প্রকারভেদ, অর্থাৎ ভাস্কুলার বান্ডেল কত প্রকার। ভাস্কুলার বান্ডেলকে মূলত তিন ভাগে ভাগ করা হয়: অরীয়, সংযুক্ত এবং কেন্দ্রিক। অর্থাৎ ভাস্কুলার বান্ডেলকে ভাগ করা হয় তিনটা ভাগে: অরীয়, সংযুক্ত এবং কেন্দ্রিক। ভাস্কুলার বান্ডেলকে আমরা যে তিন ভাগে ভাগ করছি, এই তিন ভাগ হচ্ছে অরীয়, সংযুক্ত এবং কেন্দ্রিক। অরিয়ার কোনো প্রকারভেদ নাই। সংযুক্তকে আবার দুই ভাগে ভাগ করা হয়: সমপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়। সমপার্শ্বীয়কে আবার দুই ভাগে ভাগ করা হয়: মুক্ত সমপার্শ্বীয় এবং বদ্ধ সমপার্শ্বীয়। আর সমদ্বিপার্শ্বীয়ের কোনো প্রকারভেদ থাকে না। কেন্দ্রিককে মূলত দুই ভাগে ভাগ করা হয়: একটা হচ্ছে জাইলেম কেন্দ্রিক এবং আরেকটা ফ্লোয়েম কেন্দ্রিক। এখন আমরা দেখব কাণ্ডের ভাস্কুলার বান্ডেলের কিছু বৈশিষ্ট্য। কাণ্ডের ভাস্কুলার বান্ডেল হবে সংযুক্ত, অর্থাৎ এই কাণ্ডের ক্ষেত্রে মানে কাণ্ডের ভাস্কুলার বান্ডেলের ক্ষেত্রে জাইলেম এবং ফ্লোয়েম একই ব্যাসার্ধে থাকবে। এইটা আমরা পরবর্তীতে চিত্রের মাধ্যমে বিস্তারিত দেখাবো। জাইলেমের অবস্থানটা থাকবে, মানে জাইলেমের যে বিন্যাস, এটা থাকবে এন্ডার্ক। এন্ডার্ক অর্থ জাইলেমটা যে মেটাজাইলেম এবং প্রোটোজাইলেম দিয়ে গঠিত, অর্থাৎ জাইলেমের মেটাজাইলেম যে অংশটা থাকবে সেটা থাকবে পরিধির দিকে, আর প্রোটোজাইলেম থাকবে কেন্দ্রের দিকে। এই যে বিন্যাস, এই বিন্যাসকেই বলা হয় এন্ডার্ক। এখন আমরা দেখি যে কোনটা প্রোটোজাইলেম আর কোনটা মেটাজাইলেম, এটা আমরা কিভাবে চিনব। জাইলেমের ভিতরে যে বড় গহ্বর থাকবে সেইগুলোকে আমরা বলবো মেটাজাইলেম, এবং জাইলেমের ভিতরে যে ছোট গহ্বরগুলো থাকবে তাকে আমরা বলবো প্রোটোজাইলেম। এক কথায় কাণ্ডের ভাস্কুলার বান্ডেলের ক্ষেত্রে হবে সংযুক্ত, অর্থাৎ জাইলেম ফ্লোয়েম একই ব্যাসার্ধে অবস্থান করবে, এবং জাইলেমের অবস্থান অর্থাৎ জাইলেমের যে বিন্যাস সেটা হবে এন্ডার্ক, অর্থাৎ যে মেটাজাইলেমগুলো থাকবে সেই মেটাজাইলেমগুলো পরিধির দিকে অবস্থান করবে। আর যে প্রোটোজাইলেমগুলো থাকবে সেই প্রোটোজাইলেমগুলো কেন্দ্রের দিকে অবস্থান করবে। জাইলেমের যে বড় গহ্বর সেগুলোকে আমরা বলবো মেটাজাইলেম, জাইলেমের যে ছোট গহ্বর সেগুলোকে আমরা বলবো প্রোটোজাইলেম। এখন আমরা চিত্রটা দেখতে পাচ্ছি। এই চিত্র দেখে আমরা আগে যে স্লাইডে যেগুলো দেখলাম সেগুলো চিত্র দেখে চেনার চেষ্টা করব। আমরা বলছিলাম যে কাণ্ডের ভাস্কুলার বান্ডেল হবে সংযুক্ত, অর্থাৎ জাইলেম ফ্লোয়েম একই ব্যাসার্ধে থাকবে। আমি যদি এই যে বাম পাশের চিত্রটাকে দেখি, এখানে এই যে সবগুলো এক একটা ভাস্কুলার বান্ডেল, প্রত্যেকটা যেগুলো এই যে ছোট ছোট, এগুলো হচ্ছে প্রত্যেকটা একটা ভাস্কুলার বান্ডেল। এই ভাস্কুলার বান্ডেলকে আমি যদি ডান পাশে যেটা দেখছি, এটা হচ্ছে বিবর্ধিত রূপ, মানে ওইটাকে ম্যাগনিফিকেশন করে বড় করা। এখন এখানে যদি আমরা দেখি তাহলে আমি সংযুক্ত বলেছিলাম, অর্থাৎ জাইলেম এবং ফ্লোয়েম একই ব্যাসার্ধে থাকবে। এই যে উপরের যে অংশটুকু, যেখানে যে ফ্লোয়েম মার্কিং করা আছে, এই জায়গাটুকু হচ্ছে যে ফ্লোয়েম অংশ। আর নিচেই এই যে গোল গোল সার্কেল করা, অর্থাৎ বৃত্তের মধ্যে রেড কালারে যেগুলো মার্কিং করা, এগুলো হচ্ছে মেটাজাইলেম এবং প্রোটোজাইলেম। অর্থাৎ এটা হচ্ছে জাইলেম গুচ্ছ আর উপরেরটা হচ্ছে ফ্লোয়েম গুচ্ছ। এই যে এটা ফ্লোয়েম গুচ্ছ। এখন এই জাইলেম আর ফ্লোয়েম গুচ্ছ যদি এটাকে আমি একটা বৃত্তের ব্যাসার্ধ কল্পনা করি, তাহলে তো এরা একই সরলরেখায় আছে। অর্থাৎ জাইলেম এবং ফ্লোয়েম যদি বৃত্তের একই সরলরেখায় থাকে, অর্থাৎ একই ব্যাসার্ধ বরাবর থাকে, তাহলে সেটা হবে সংযুক্ত। তারপরে দ্বিতীয়টায় আসি, জাইলেমের বিন্যাস হচ্ছে এন্ডার্ক। এন্ডার্ক অর্থাৎ প্রোটোজাইলেম, মেটাজাইলেমের ক্ষেত্রে পরিধির দিকে থাকবে মেটাজাইলেম, আর প্রোটোজাইলেম হচ্ছে কেন্দ্রের দিকে থাকবে। এখন ওই যে মেটাজাইলেম কোনটা প্রোটোজাইলেম কোনটা, ওটা আমরা চিনব কিভাবে? জাইলেমের যে বড় গহ্বর যেটা থাকবে সেটা হচ্ছে মেটাজাইলেম। অর্থাৎ এই যে জাইলেমের দিকে যদি আমরা দেখি, এই যে উপরের দিকে সারির যে জাইলেমগুলো আছে, এই জাইলেমগুলো কিন্তু একটু বড়, আর এই যে নিচের দিকের যে ছোট ছোট জাইলেমের গহ্বর দেখা যায়, এগুলো হচ্ছে প্রোটোজাইলেম। অর্থাৎ জাইলেমের গহ্বর যদি ছোট হয়, এই যে নিচের দিকের জাইলেমগুলো যদি যে ধরনের আছে, এগুলো হচ্ছে ছোট গহ্বর, এই জন্য এটা হচ্ছে প্রোটোজাইলেম। আর জাইলেমের উপরের দিকে যেটা আছে এটা হচ্ছে বড় জাইলেম, বড় গহ্বর, অর্থাৎ মেটাজাইলেম। আর এরা যেহেতু ফ্লোয়েম এবং জাইলেম একই ব্যাসার্ধে আছে, এই জন্য এটা হচ্ছে যে কাণ্ড, অর্থাৎ সংযুক্ত। এখন আমরা দেখব মূলের ভাস্কুলার বান্ডেলের কিছু বৈশিষ্ট্য। মূলের ভাস্কুলার বান্ডেল হবে অরীয়, এদের জাইলেমের যে বিন্যাস সেটা হবে এক্সার্ক, আর মেটাজাইলেম থাকবে কেন্দ্রের দিকে, আর প্রোটোজাইলেম থাকবে পরিধির দিকে। এটা হচ্ছে যে কাণ্ডের থেকে মানে উল্টা বলা যায়। কাণ্ডে আমরা দেখছিলাম জাইলেম ছিল এন্ডার্ক, মেটাজাইলেম ছিল পরিধির দিকে এবং প্রোটোজাইলেম ছিল কেন্দ্রের দিকে। এখানেও সে একই কথা। মেটাজাইলেম প্রোটোজাইলেম আমরা চিনব কিভাবে? জাইলেমের যে বড় গহ্বর থাকবে সেগুলো মেটাজাইলেম, জাইলেমের যে ছোট গহ্বরগুলো থাকবে সেগুলো হবে প্রোটোজাইলেম। এখন এটাও আমরা চিত্রের মাধ্যমে দেখব যে অরিও কি, এক্সার্ক কি, প্রোটোজাইলেম কোথায়, মেটাজাইলেমের অবস্থান কোথায়, এগুলো আমরা চিত্রের মাধ্যমে দেখব। এই যে সামনে আমাদের চিত্র রয়েছে, এখানে আমাদের বলা হচ্ছে মূলে হবে ভাস্কুলার বান্ডেল অরিও। অরিও অর্থাৎ জাইলেম এবং ফ্লোয়েম বৃত্তের একই ব্যাসার্ধে থাকবে না, এদের অবস্থান আলাদা জায়গায় থাকবে। আমরা যদি চিত্রের মাধ্যমে দেখি, এই যে এখানে লাল যে রেখাগুলো দেখা যাচ্ছে, অর্থাৎ এই যে লাল লাল যে সারিগুলো, এইগুলোই হচ্ছে যে এদের জাইলেমের যে বান্ডেল, যেটা জাইলেমের যে বান্ডেল সেটা হচ্ছে এই। আর এদের এই যে দুইটা জাইলেম বান্ডেলের মাঝখানে যে জায়গা অংশ, এখন যেখানে আমার লেজার পয়েন্টারটা আছে, এই অংশগুলোই এর ফ্লোয়েম অবস্থান করছে। অর্থাৎ জাইলেম এবং ফ্লোয়েম কিন্তু আলাদা ব্যাসার্ধে। আমি যদি এটা একটা বৃত্তের ব্যাসার্ধ কল্পনা করি, তাহলে এই যে এই বরাবর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ যদি আমি টানি, তাহলে আমার এই
জাইলেমের মধ্য দিয়েই শুধুমাত্র লেজার পয়েন্টারটা যাইতেছে, কিন্তু এই যে ফ্লেম অংশ যেখানে, এই যে এখানে আছে ফ্লেম অংশ, এখানে কিন্তু মানে এটা আলাদা ব্যাসার্ধে, জাইলেম এবং ফ্লেম আলাদা ব্যাসার্ধে আছে, এটাকে বলা হয় অরিও। আর এর যে জাইলেমের বিন্যাস সেটা হচ্ছে এক্সার্ক। এক্সার্ক ক্ষেত্রে মেটাজাইলেমের অবস্থান থাকবে কেন্দ্রের দিকে। আর মেটাজাইলেম কি? মেটাজাইলেম হচ্ছে যে জাইলেমের যে বড় যে গহ্বরগুলো সেগুলোই হচ্ছে মেটাজাইলেম। আমরা এই চিত্রে দেখছি যে জাইলেমের একদম যে বড় যে গহ্বরগুলো এগুলো কিন্তু বৃত্তের কেন্দ্রের দিকে ধরা যায়। এইটা যদি আমি পুরোটা একটা বৃত্ত কল্পনা করি, তাহলে এই যে বৃত্তের কেন্দ্রের দিকে যে জাইলেমগুলো এগুলো কিন্তু বড়, এগুলোকে আমরা মেটাজাইলেম বলি। আর এই যে পরিধির দিকে যে জাইলেমগুলো, এই পরিধির দিকে জাইলেমগুলো ছোট, এগুলো হচ্ছে প্রোটোজাইলেম। অর্থাৎ প্রোটোজাইলেমের অবস্থান থাকবে পরিধির দিকে এবং প্রোটোজাইলেমের গহ্বরগুলো হবে ছোট। অর্থাৎ মূলের ক্ষেত্রে আমরা জানবো মূলের ভাস্কুলার বান্ডেল হচ্ছে অরিও, জাইলেম হচ্ছে এক্সার্ক, মেটাজাইলেম কেন্দ্রের দিকে, প্রোটোজাইলেম পরিধির দিকে। জাইলেমের বড় যে গহ্বরগুলো থাকবে সেটা হচ্ছে মেটাজাইলেম, জাইলেমের ছোট গহ্বরগুলোকে বলা হবে প্রোটোজাইলেম। এখন অরিও যে ভাস্কুলার বান্ডেল, এটা যদি আমি আরেকটু চিত্র দিয়ে বোঝাতে চাই, তাহলে এই যে জাইলেমের যে বড় বড় যেইগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে জাইলেম বান্ডেল, আর এই যে হালকা ব্লু কালারের যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ফ্লেম বান্ডেল। এখানে যদি বৃত্তের ব্যাসার্ধ কল্পনা করি, এই বরাবর যদি একটা ব্যাসার্ধ টানি, তাহলে ব্যাস টানি, তাহলে এই ধরনের হবে। তাহলে এখানে কিন্তু শুধুমাত্র ফ্লেমগুলোই এই ব্যাসার্ধে থাকছে। আর জাইলেম বরাবর যদি একটা ব্যাস বা ব্যাসার্ধ যেটাই আমি বলি টানি, তাইলে কিন্তু শুধুমাত্র সেখানে জাইলেম গুচ্ছগুলোই থাকছে, সেখানে কিন্তু ফ্লেম থাকছে না। কিন্তু কাণ্ডের ক্ষেত্রে যখন আমরা দেখছিলাম, তখন কিন্তু জাইলেম এবং ফ্লেম একই ব্যাসার্ধে ছিল। এটা মূলের ক্ষেত্রে জাইলেম ফ্লেম আলাদা ব্যাসার্ধে থাকবে। এখন সংযুক্ত যে ভাস্কুলার বান্ডেল ছিল, সংযুক্ত ভাস্কুলার বান্ডেলকে দুই ভাগে ভাগ করা হয়েছিল, সমপার্শ্বীয় এবং সমদ্বিপার্শ্বীয়। এখন আমরা ডান পাশের চিত্রটি দেখি। সমপার্শ্বীয়র ক্ষেত্রে জাইলেম যে বান্ডেলটা থাকবে সেটা থাকবে কেন্দ্রের দিকে। তাহলে সমপার্শ্বীয়র ক্ষেত্রে জাইলেম বান্ডেলটা কোথায় থাকবে? কেন্দ্রের দিকে থাকবে জাইলেম, আর পরিধি বরাবর অর্থাৎ এই যে উপরের অংশে থাকবে ফ্লেম। এখানে মাঝখানে ক্যাম্বিয়াম থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি ক্যাম্বিয়াম থাকে তাহলে সেটা হবে মুক্ত, এটা দ্বিবীজপত্রীতে দেখা যাবে। আর যদি ক্যাম্বিয়াম না থাকে সেটা হবে বদ্ধ, সেক্ষেত্রে সেটা একবীজপত্রীতে দেখা যাবে। অর্থাৎ যদি সমপার্শ্বীয় হয় সেক্ষেত্রে পরিধির দিকে অর্থাৎ বাইরের দিকে থাকবে ফ্লেম, কেন্দ্রের দিকে থাকবে জাইলেম। আর যদি সমদ্বিপার্শ্বীয় হয় এই ক্ষেত্রে আমরা দেখব উপরে এবং নিচে, অর্থাৎ একদম পরিধির দিকে এবং একদম নিচের দিকে যদি কেন্দ্রের দিকে ধরি, তাহলে দুই জায়গায় ফ্লেম থাকবে আর মাঝে থাকবে জাইলেম। অর্থাৎ এখানে ফ্লেমের খণ্ড থাকবে দুইটা, এই যে উপরে একটা নিচে একটা, দুইটা ফ্লেম খণ্ড থাকবে আর মাঝে থাকবে জাইলেম খণ্ড। আর এই দুইটা জাইলেম মানে একটা জাইলেম আর একটা ফ্লেমের মাঝে একটা ক্যাম্বিয়াম, আর আরেকটা জাইলেম আর একটা ফ্লেমের মাঝখানে একটা ক্যাম্বিয়াম থাকবে। অর্থাৎ দুইটা ক্যাম্বিয়াম, দুইটা ফ্লেম এবং একটা জাইলেম নিয়ে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল গঠিত হবে। এখন আসা যাক মুক্ত এবং বদ্ধ। এটা হচ্ছে যে যে সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল আমরা দেখছিলাম সেটাকে দুই ভাগে ভাগ করা হয়, একটা মুক্ত সমপার্শ্বীয়, একটা বদ্ধ সমপার্শ্বীয়। মুক্ত সমপার্শ্বীয় ক্ষেত্রে ভাস্কুলার বান্ডেলে জাইলেম ফ্লেমের মাঝখানে ক্যাম্বিয়াম থাকে। এই যে এখানে হালকা গোলাপি কালারের যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ক্যাম্বিয়াম, এখানে মার্কিং করা আছে। অর্থাৎ উপরের অংশে ফ্লেম, পরিধি বরাবর ফ্লেম, কেন্দ্র বরাবর জাইলেম এবং মাঝে যদি ফ্লেম থাকে সেটা হচ্ছে যে মুক্ত সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল। মুক্ত সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল দ্বিবীজপত্রী উদ্ভিদে দেখা যায়। তাহলে দ্বিবীজপত্রী উদ্ভিদের যে বৈশিষ্ট্য তার ভিতরে আমরা বলতে পারবো যে তাদের কাণ্ডে ক্যাম্বিয়াম থাকে, ক্যাম্বিয়ামটা এদের মাঝে থাকে এবং ক্যাম্বিয়ামের বিভাজন হয়, যার কারণে এই গাছটি মানে মোটা হতে পারে, গৌণ বৃদ্ধি হয়। এই কারণেই একে মুক্ত ভাস্কুলার বান্ডেল বলা হয়। আর যখন বদ্ধ ভাস্কুলার বান্ডেল অর্থাৎ বদ্ধ সমপার্শ্বীয় যেটা হবে সেখানে কোনো ক্যাম্বিয়াম থাকবে না, এটা একবীজপত্রীতে দেখা যায়। এখানেও পরিধি বরাবর ফ্লেম এবং কেন্দ্রে জাইলেমের অবস্থান থাকবে। এখন সর্বশেষ যে প্রকারভেদটা ছিল কেন্দ্রিক অর্থাৎ কনসেন্ট্রিক, যেটা এই ক্ষেত্রে জাইলেম এবং যে ফ্লেম ছিল আমাদের ভাস্কুলার বান্ডেলের প্রধান যে দুইটি উপাদান, এই দুইটি উপাদানের একটি কেন্দ্রে এবং আরেকটি তাকে বাইরে থেকে ঘিরে রাখবে। সেটা জাইলেম হতে পারে বা ফ্লেমে হতে পারে। যখন জাইলেম কেন্দ্রে থাকবে এবং ফ্লেম থাকবে বাইরে, এখানে যে সবুজ অংশটা হচ্ছে জাইলেম ভিতরে বোঝাইছে এবং হলুদ অংশটা দিয়ে ফ্লেম বাইরে বোঝাইছে, এটাকে বলা হবে হেড্রোসেন্ট্রিক। এইটা দেখা যায় লাইকোপোডিয়াম, স্লাজিনেলা এই ধরনের টেরিডোফাইটসে এই হেড্রোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডেলটা দেখা যায়। এটাকে বলা হয় জাইলেম কেন্দ্রিক। আর যখন ফ্লোয়েম কেন্দ্রিক হবে তখন ফ্লোয়েমটা কেন্দ্রে থাকবে এবং জাইলেম যে অংশ এই যে সবুজ অংশটা বাইরে থাকবে আর যে ফ্লোয়েম অংশ সেটা ভিতরে থাকবে। এটাকে বলা হয় লেপ্টোসেন্ট্রিক। এর উদাহরণ হিসেবে আছে ড্রাসেনিয়া। এই যে ভাস্কুলার বান্ডেল আমরা পড়লাম, এই ভাস্কুলার বান্ডেলের প্রকারভেদ জানলাম। এখন ভাস্কুলার বান্ডেলের তো কিছু কাজ থাকবে, সেই কাজগুলোও তো আমাদের জানা উচিত। এর কাজের মধ্যে আছে পানি সরবরাহ করতে পারে, এরা পানির সাম্য বজায় রাখতে পারে, খনিজ পুষ্টি সরবরাহ করতে পারে বা পরিবহন করতে পারে, খাদ্য পরিবহন করতে পারবে। তাছাড়া এরা বিভিন্ন যান্ত্রিক সুবিধাও প্রদান করে থাকে উদ্ভিদ দেহে। তাছাড়া পাতার গঠনগত স্থায়িত্ব প্রদান করে থাকে। এটাই হচ্ছে ভাস্কুলার বান্ডেলের মূল বিস্তারিত যে বর্ণনা ছিল সেটা। ভাস্কুলার বান্ডেল কি, ভাস্কুলার বান্ডেলের প্রকারভেদ এবং ভাস্কুলার বান্ডেলের কিছু কাজ। আমরা যদি টোটাল এই বিষয়টাকে সামারি করি তাহলে আসবে ভাস্কুলার টিস্যু সিস্টেম এর যে জাইলেম ফ্লোয়েম টিস্যু ছিল, সেই জাইলেম ফ্লোয়েম টিস্যুর যে বান্ডেলগুলো থাকে সেই বান্ডেলগুলোকেই বলা হয় ভাস্কুলার বান্ডেল। ভাস্কুলার বান্ডেলকে মূলত তিনটা ভাগে ভাগ করা হয়। ভাগ তিনটি হচ্ছে যে অরিও, সংযুক্ত এবং কেন্দ্রিক। এই প্রকারভেদটা সংক্ষেপে 4 আকারে উপস্থাপন করা হয়েছে এখানে। কাণ্ডের ভাস্কুলার বান্ডেলের কিছু বৈশিষ্ট্য থাকে, এগুলো হচ্ছে সংযুক্ত, জাইলেম এন্ডার্ক অবস্থানে থাকবে, মেটাজাইলেম এদের পরিধি দিকে থাকবে এবং প্রোটোজাইলেম থাকবে কেন্দ্রের দিকে।
আর মেটাজাইলেম প্রোটোজাইলেম আমরা চিনবো, জাইলেমের যে বড় গহ্বর থাকবে তাকে বলা হবে মেটাজাইলেম এবং জাইলেমের যে ছোট গহ্বর থাকবে তাকে বলা হবে প্রোটোজাইলেম। আমরা চিত্র দেখলেও এটা বুঝতে পারছি যে ফ্লোয়েম এবং জাইলেম একই ব্যাসার্ধ বরাবর আছে এবং এজন্য একে সংযুক্ত ভাস্কুলার বান্ডেল বলা হয়। যেগুলো উপরের দিকে সেগুলো মেটাজাইলেম, যেহেতু এগুলো গহ্বর বড়, নিচের দিকের গুলো ছোট, এগুলো প্রোটোজাইলেম। তারপরে আছে মূলের ভাস্কুলার বান্ডেলের বৈশিষ্ট্য, এরা হবে অরিও, জাইলেম এক্সার্ক, মেটাজাইলেম থাকবে কেন্দ্রের দিকে, প্রোটোজাইলেম থাকবে পরিধির দিকে। অর্থাৎ কাণ্ড থেকে এরা একটু ব্যতিক্রম, এদের ভাস্কুলার বান্ডেল হবে অরিও, এদের যে জাইলেমের বিন্যাস সেটাও আলাদা, কারণ এটা এক্সার্ক, এটার ক্ষেত্রে মেটাজাইলেম থাকবে কেন্দ্রের দিকে আর কাণ্ডের ক্ষেত্রে ছিল পরিধির দিকে। এখানে চিত্র দেখলেও আমরা এটা বুঝতে পারবো যে কোথায় ভাস্কুলার বান্ডেলের অবস্থান কিভাবে আছে। ভাস্কুলার বান্ডেল যে সংযুক্ত ভাস্কুলার বান্ডেল ছিল তাকে দুই ভাগে ভাগ করা হয়, সমপার্শ্বীয় এবং সমদ্বিপার্শ্বীয়। সমপার্শ্বীয় ক্ষেত্রে ফ্লোয়েম থাকবে আর জাইলেম থাকবে, আর সমদ্বিপার্শ্বীয় ক্ষেত্রে দুইটা ফ্লেম এবং মাঝে একটা জাইলেম এবং তাদের মাঝে ক্যাম্বিয়াম থাকবে। আর যদি সমপার্শ্বীয়র ক্ষেত্রে ক্যাম্বিয়াম থাকে, জাইলেম এবং ফ্লেমের মাঝখানে ক্যাম্বিয়াম থাকে, সেটা হবে মুক্ত সমপার্শ্বীয়, আর ক্যাম্বিয়াম না থাকলে তা হবে বদ্ধ সমপার্শ্বীয়। কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেলের ক্ষেত্রে জাইলেম এবং ফ্লেমের যে কোনো একটা থাকবে কেন্দ্রে, যদি জাইলেম কেন্দ্রে থাকে তাকে বলা হবে হাইড্রোসেন্ট্রিক, ফ্লেম কেন্দ্রে থাকলে তাকে বলা হবে লেপ্টোসেন্ট্রিক।